পাখি মেয়েটার অভিনয় এক কথায় অ্যামেজিং ছিল। আর বাংলা সিনেমা বলতে যদি আমি আসি এই প্রথম জঙ্গলি মুভি দিয়ে আমার শুরু। হ্যাঁ, আমরাও কান্না করছি। হ্যাঁ, খুব ভালো ছিল। অসাধারণ ছবি ছিল। আমার বাংলা সিনেপ্লেক্সে দেখা এই ফার্স্ট টাইম, এক্সপিরিয়েন্স সো গুড। আমার জন্য এটা খুবই প্যাথেটিক একটা মুভি। মানে লাইক আমি লাস্ট মোমেন্টে পুরো কাঁদতেছি। আমার কোনো নাই যে কি চলতেছে সিনে, ইভেন আমার লাগতেছে যেটা আমার সাথে হচ্ছে। মানে জন্মদাতা ছাড়াও যে রক্ত সম্পর্ক ছাড়াও যে সম্পর্ক হইতে পারে, ঘনিষ্ঠতা, এটা আমরা এই সিনেমার মধ্যে বুঝতে পারছি এবং আবার দেখতে ইচ্ছা করতেছে, দেখবো হয়তো। এটা খুব ভালো ছিল। আমার বাংলা সিনেমা বলতে যদি আমি আসি এই প্রথম জঙ্গলি মুভি দিয়ে আমার শুরু। তো জঙ্গলি মুভিটা দিয়ে আমি এক্সপেক্টও করতে পারি না যে এইরকম আসবে। মানে শুরুর দিকে যেমন ম্যাডনেস ছিল, হ্যাঁ ক্রেজি ভাইব ছিল, এবং পোস্টার দেখে যে জঙ্গলি ভাইবটা ভাবলাম যে একটা অ্যাকশন হবে, বাট এখন আসার পর যে স্যাড এন্ডিং, এটা পুরোপুরি আনএক্সপেক্টেড। আর এই বাংলা ছবিতে এইরকম কালার গ্রেডিং থেকে শুরু করে সব কিছু খুবই আনএক্সপেক্টেড, খুবই ভালো লাগছে। তো সব বাট সময় পাওয়া হয় নাই, অনেক ব্যস্ততার কারণে হয়তো সুযোগ পাওয়া হয় নাই, যে কারণে হচ্ছে অনলাইন মানে মোবাইলেই দেখা হয়েছে বা ল্যাপটপে দেখা হয়েছে। বাট এখন একটু ফার্স্ট টাইম সিনেমা হলে আসা হলো। একটা বাবা আর মার যে দায়িত্বটা আছে, ওই দায়িত্বটা মুভির মধ্যে আর কি এক্সপ্লেন করা হয়েছে। কতটুকু বাবা মার দায়িত্বটা ছেলের প্রতি বা মেয়ের প্রতি, আবার মেয়েরও কতটুকু বাবা মার প্রতি, এটা আমরা ওই মুভি দেখে অনেক কিছু বুঝতে পারছি। পাখি মেয়েটার অভিনয় এক কথায় অ্যামেজিং ছিল। ও এত ছোট বয়সে এত ভালো করছে, বড় হলে আরও ভালো করবে। খুবই ভালো ছিল, অ্যাকশন ইমোশন সব কিছু মিলে খুবই ভালো। লাস্টের দিকে অনেক ইমোশন হয়ে গেছিলাম, আমাদেরও কান্না চলে আসছে। হ্যাঁ, আমরাও কান্না করছি। হ্যাঁ, খুব ভালো ছিল। অসাধারণ ছবি ছিল। আমার বাংলা সিনেপ্লেক্সে দেখা এই ফার্স্ট টাইম, এক্সপিরিয়েন্স সো গুড। হ্যাঁ, দ্বিতীয়বার দেখা যায়, ফ্যামিলি সহ দেখা যায়। ফার্স্টের দিকে যখন শুরু হয়েছিল বিষয়টা মানে এন্টারটেইনিং ছিল এরকম ভাবছিলাম, বাট লাস্ট মোমেন্টটা এত প্যাথেটিক ছিল, এটা অস্বীকার করার মতো না। আসলে খুবই সুন্দর একটা মুভি হয়েছে। দেন পাখির ক্যারেক্টার যেটা, আর একটা বাবা আর মেয়ের মানে জন্ম দিলে যে বাবা হয় না, আর একজন মানে জন্মদাতা ছাড়াও যে রক্ত সম্পর্ক ছাড়াও যে সম্পর্ক হইতে পারে, ঘনিষ্ঠতা, এটা আমরা এই সিনেমার মধ্যে বুঝতে পারছি এবং বাবা মেয়ের সম্পর্কে যে আত্মিক বন্ধন কেমন হইতে পারে সেটা আমরা এখান থেকে বুঝতে পারছি, কিছুটা ফিল পাইছি এখান থেকে আমরা। আর লাস্ট মোমেন্টটা যে পাখিটা যে মারা যাবে, এটা পুরা আনবিলিভেবল ছিল। আমরা ভাবছিলাম হয়তো বেঁচে থাকবে, সবাই একসাথে হয়ে যাবে, বাট পাখি অ্যাবসেন্ট থাকবে, এটা আসলে আমরা শুরুর দিকে ইমাজিন করতে পারি নাই। আমার জন্য এটা খুবই প্যাথেটিক একটা মুভি। মানে লাইক আমি লাস্ট মোমেন্টে পুরো কাঁদতেছি। আমার কোনো নাই যে কি চলতেছে সিনে, ইভেন আমার লাগতেছে যেটা আমার সাথে হচ্ছে। জিনিসটা আই ক্যান্ট এক্সপ্রেস এনিথিং। আউটস্ট্যান্ডিং, আমার খুব পছন্দ। অ্যান্ড সিয়াম আহমেদ অলওয়েজ মাই ফেভারিট। হ্যাঁ, অবশ্যই। হ্যাঁ, হি ইজ অলওয়েজ মাই ফেভারিট। না, আমি পুষ্পা দেখি নাই না। গেট আপ কাইন্ড অফ বাট সিয়াম বেস্ট। মারাত্মক কিউট। ইভেন ওর এক একটা ডায়লগ, ইভেন ও যে যতটা স্ট্রিক্টলি জিনিসটা সব কিছু হ্যান্ডেল করছে, অ্যাটলিস্ট আর কয়টা বাচ্চা পারে আমি জানি না, বাট ও আউটস্ট্যান্ডিং। হ্যাঁ, ফ্যামিলি নিয়ে দেখার মতো ছবি। ইভেন একবার দেখলাম, আবার দেখতে ইচ্ছা করতেছে, দেখবো হয়তো।